भाग्य विधाता पंजाब सिंध गुजरात मरा সবার কাছে আবার করতালি চাইবো সবার সুন্দর মুহূর্ত আমাদের আজকের আয়োজন করেছি যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার শুভ উদ্বোধন আজ থেকে শুরু হচ্ছে আগরতলা পৌর নিগমের 31 নং ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমতী সময়টুকু বের করে সম্মানীয় অতিথিরা আমাদের আজকের এই সুন্দর আয়োজনে উদীয়মান সংখ্যক শ্রী টিঙ্কু রয় মহোদয়ের জন্য একবার জোরে করতালি চাইবো সবার কাছে প্রধান অতিথি হিসেবে এই খেলাধুলার মানকে উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই খেলাধুলার মানকে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে এই ত্রিপুরা রাজ্যকে যাতে শ্রেষ্ঠ বানানো যায় তার প্রয়াস আমাদের সরকার আমাদের মাননীয় মন্ত্রী সেই প্রয়াস করে যাচ্ছেন। তারই অঙ্গ হিসাবে আজকে এই খোখো খেলার এখানে 2 দিন ব্যাপী এই চ্যাম্পিয়নশিপের এখানে আয়োজন করেছেন যারা এখানে উদ্যোক্তা আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে আজকের এই দিনে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করেছেন যে খেলাধুলার মানকে আরও উজ্জ্বল করা এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে সেই খেলাধুলার মানকে আরও যাতে পৌঁছে দেওয়া যায় তার প্রয়াস করেছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে প্লেয়াররা যারা অংশগ্রহণ করছেন এই চ্যাম্পিয়নশিপে হার জিত থাকতে পারে কিন্তু আমাদের এই খেলাধুলাকে ধরে রাখতে হবে কারণ বর্তমান সময়ে আমাদের সমাজকে কলুষিত করার একটা প্রয়াস বিভিন্ন মহল থেকে শুরুয়াত হয়েছে। আমাদের যুব সমাজকে বিভিন্নভাবে নেশার দিকে আকৃষ্ট করে ধ্বংস করার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তার থেকে নিস্তার পাওয়ার জন্য একমাত্র রাস্তা হলো আমাদের এই রাজ্যের এই সমাজের যুব সমাজকে এই খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এই খেলাধুলার প্রতি তাদেরকে যাতে মান উন্নয়ন করা যায় তার প্রয়াস করা। আমরা সবাই জানি যে দীপা কর্মকার আমাদের ত্রিপুরা রাজ্যের উজ্জ্বল নক্ষত্র যে জিমন্যাস্টিকে সারা বিশ্বের মধ্যে তাক লাগিয়ে দিয়ে এই ত্রিপুরা রাজ্যের মেয়ে সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের মানকে উজ্জ্বল করেছে। তো কাজেই এই দীপা কর্মকার আমাদের কাছে একটা ইন্সপিরেশন সেটাকে পাথেয় করে আমরা আন্তর্জাতিক খেলাই হোক আর বাইরের খেলাই হোক অলিম্পিক খেলাই হোক আমরা অংশগ্রহণ করে এই ত্রিপুরার মানকে আরও উজ্জ্বলতর করব সেই সংকল্প আজকে আমাদের নিতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে খেলাধুলাতে অংশগ্রহণ করেছো প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং উদ্যোক্তাদের আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমাদের খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন। ফটো সেশন হচ্ছে এই মুহূর্তে। রাম ঠাকুর হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। খেলাধুলা করান আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে আপনারাও যেন এই খেলাধুলাটাকে যেন উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় বা খেলার একটা মানসিকতা নিয়ে যেন আপনারা খেলাটাকে পরিচালনা করেন বা সেটার আয়োজন করেন। আজ উদীয়মান সংঘ একটা ভালো আয়োজন করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য এবং মঞ্চে যারা রয়েছেন উপস্থিত তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই তাদেরকেও অভিনন্দন জানাই। সবাই স্পোর্টসের সঙ্গে যুক্ত এখানে অনেকেই রয়েছেন স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি রয়েছেন আমাদের যিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান উনি রয়েছেন সবাই যারা এলাকার সুধী নাগরিক যারা আমাকে শুনছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে আমরা সবাই যেন কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্যে যদি দেখি যুব সমাজ একটা বড় অংশের যুবরা নেশায় আসক্ত হচ্ছে তার থেকেও বার করার এটা একটা বড় মাধ্যম
দেখুন, খেলাধুলা এরকম একটা মাধ্যম, জীবনের যতগুলো প্রতিযোগিতা রয়েছে, যতগুলো এক্সাম রয়েছে, আমরা যখন পরীক্ষায় বসি, পরীক্ষার হলে যখন ভাবি আমি প্রথম ডিভিশন আসবে বা দ্বিতীয় ডিভিশন আসবে, সেটার যে অর্থাৎ রেজাল্টটা যখন আমি পাই, সেটা ঘরে বসে দেখি। এটাই একমাত্র প্রতিযোগিতা যেখানে রেজাল্টটা সবার সামনে দাঁড়িয়ে গ্রহণ করাটাকে আমাদেরকে শেখায়। যেমন আমি প্রথম হলে পরে যে আমি প্রথম স্থান অধিকার করলাম, সবার করতালি দিয়ে আমার সম্মান করা হয়, তেমনি হারলে পরেও সেই হারটাও সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করা আমার মানসিকতা তৈরি করে এই খেলাধুলা। খেলাধুলা এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা একে অন্যের মধ্যে বন্ধুত্বর একটা বন্ধন তৈরি করে, তেমনি আমাদের মধ্যে এই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে আসা ছেলেমেয়েদের মধ্যেও একটা হৃদ্যতা তৈরি হয়, একটা বন্ধুত্ব তৈরি হয়। এত খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়া রাজ্য সরকারের প্রথম প্রায়োরিটি। রাজ্য সরকার প্রতিনিয়ত এটা প্রয়াস রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে খেলাধুলাটা যেন আরও উন্নত মানে নিয়ে যাওয়া যায়। আমাদের পরিকল্পনা রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মফস্বলগুলোতে যেন খেলাধুলার আয়োজন করা যায়। আপনারা শুনলে খুশি হবেন, আগরতলা শহরে যারা বসবাস করেন, এখানে যারা মঞ্চে রয়েছেন সবাই আগরতলার নাগরিক, এইদিকে ডান দিকে যারা আছেন আগরতলার নাগরিক। আমরা এই ধরনের যখনই কোনো স্টেট লেভেল টুর্নামেন্ট করি তখন আমরা আগরতলাতে করি, কারণ আমরা বাইরে এই ধরনের পরিকাঠামো গড়ে তুলতে পারিনি যে 200-300 লোক থাকতে পারে। এই আমরা কিছুদিন আগে, আজ থেকে 3 মাস আগে, আমরা আমবাসাতে একটা যুব আবাস যেটার উদ্বোধন হয়েছে, যেখানে 200 বেডের, অর্থাৎ সারা রাজ্যের থেকে ছেলেমেয়েরা গিয়ে সেখানে থাকতে পারবে এবং সেখানেও স্টেট লেভেল আমরা টুর্নামেন্ট করাতে পারবো, সেই ধরনের পরিকাঠামো আমরা সেখানে গড়ে তুলেছি। আর সবচেয়ে বড় কথা হলো, এটা প্রথমবার হয়েছে এই রাজ্যের একজন খেলোয়াড় আমাদের মধুসূদন সাহা, ওনার নামে আমরা ওই ভবনটা, ওই যুব আবাসটা আমরা উৎসর্গিত করেছি। আগামী এই 2 তারিখে যে আমাদের অ্যাথলেটিক ট্র্যাকটা উদ্বোধন হবে, সেটাও এই রাজ্যের একজন আমাদের খেলোয়াড় যার অনেক অবদান রয়েছে এই রাজ্যের জন্য, ওনার নামে আমরা সেটা উৎসর্গিত করতে যাচ্ছি। আমাদের রাজ্যে প্রান্তিক এলাকাগুলোতে, কৈলাসহর, উদয়পুর, বিলুনিয়া, ওই সমস্ত এলাকায়ও আমরা যুব আবাস নির্মাণ করা, সেখানে মাঠ তৈরি করা, সেখানে কোচিং সেন্টার তৈরি করা, সেগুলোর উপর আমরা জোর দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই কয়েকটা কথা শেষ করলাম। জয় হিন্দ। 29তম সব জুনিয়র বালক ও বালিকা বিভাগে রাজ্যভিত্তিক খোখো প্রতিযোগিতা জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। বিশেষ আয়োজন উদীয়মান সংঘ আয়োজন করতে চলেছে। সম্মানীয় অতিথি হিসেবে আমাদের মধ্যে রয়েছেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের মাননীয় সচিব রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে এই রাজ্যে খেলাধুলার অনেকগুলো পরিবর্তন এসছে। আমরা শুধু পরিবর্তন, ওই মাঠের পরিবর্তন নয়, আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি আমাদের রাজ্যের অনেক ছেলেমেয়েরা সার্বিকভাবে সর্বভারতীয় স্তরে অনেকগুলো টুর্নামেন্টে জয়ী হয়ে এসছে এবং আমাদের জন্য সুনাম অর্জন করছে। আমরা এই ছোট্ট ত্রিপুরাটাকে আজ যখন বলি, বিভিন্ন জায়গায় কথা বলতে যাই, মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপকা ঘর কাহা হ্যায়, ও দীপা কর্মকার যাহা ওয়া সে বাতেও। তো আমাদের সত্যি গর্ব হয় যে আমাদের এক একজন খেলোয়াড়ের নাম দিয়ে আমরা আমাদের ত্রিপুরা পরিচিতি আগে বাড়াচ্ছে। আমাদেরকে বলে, আচ্ছা আপকা সোমদেব বর্মা যাহা সে ওয়াই আপকা ঘরে। আজ তো ওই ছোট্ট আরশি, আপনারা জানেন যে দাবাতে সারা দেশের মানুষের নজর কেড়েছে। ছোট আরশিয়া, আরাধ্যা, এইরকম অনেক খেলোয়াড়রা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে। এই কিছুদিন হলো আমাদের এখানেই যে এনআরসিসি রয়েছে, সেখান থেকে প্রতিষ্ঠা সামন্ত, যে নাকি জিমন্যাস্টিক খেলোয়াড় ছিল, তাকে ভারত সরকার রেলওয়েতে চাকরি দিয়েছে। এগুলো আমাদেরকে দেখায় যে আমাদের রাজ্যে পরিবর্তন হয়েছে। অস্মিতা, মৌসুমী, এর অনেক ছেলেমেয়েরা লাস্ট কয়েক বছরে আমরা আমাদের এখানকার এই ধরনের গুণী যারা খেলোয়াড়রা, তারা সর্বভারত স্তরে শুধু নাম করেননি, নিজেদের যোগ্যতায় নিজেরা নিজেদের কর্মসংস্থার ব্যবস্থা করে নিয়েছে। মধ্যপ্রদেশ পুলিশে, উত্তরপ্রদেশ পুলিশে, ভারত রেলওয়েতে এবং রাজ্যেরও বিভিন্ন দপ্তরে তাদের নিজেদের কর্মসংস্থান তারা ব্যবস্থা করেছে এই খেলাধুলার মাধ্যমে। রাজ্যের আজ অনেকগুলো মাঠ আমরা নতুন করে সাজিয়েছি। আমরা 2 তারিখে একটা মাঠ, অ্যাথলেটিক মাঠ পানিসাগরে আমাদের রাজ্যের খেলোয়াড়ের নামে আমরা উৎসর্গিত করতে যাচ্ছি এবং এত সুন্দর মাঠ
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাঠ, সেখানে উদ্বোধন হবে, অ্যাথলেটিক ট্র্যাক উদ্বোধন হবে প্রথমবারের মতো আমাদের রাজ্যে, সেটার উদ্বোধন হতে যাচ্ছে। তো শুধু ওই একটা মাঠ নয়, একদম জনজাতি এলাকাতে জম্পুই জেলাতে একটা মাঠ আমাদের তৈরি হয়ে আছে, খোয়াই মাঠ তৈরি হয়ে আছে। এর আগে অনেকগুলো মাঠ চন্দ্রপুর, বেলুনিয়াতে মাঠ উদ্বোধন হয়েছে। তো গোটা রাজ্যে খেলাধুলার যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, তেমনি আমরা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিভিন্ন পরিকাঠামোগত অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো আমরা পরিপূর্ণ করার জন্য আমাদের মধ্যে প্রতিনিয়ত সেগুলো নিয়ে আলোচনা হয়। এটা এই রাজ্যে প্রথমবার হয়েছে। ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, 50 বছরের উপর হয়েছে, আমরা 50 বছর পার করেছি, স্বাধীনতা 77 বছরে এসে দাঁড়িয়েছি। আমি গর্ব করে বলতে পারি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথমবার আমরা গত ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ 2023 সালে আমাদের রাজ্যের এই স্কুল স্তরে যারা খেলোয়াড়রা রয়েছে, যারা বিদেশের মাটিতে বা দেশের মাটিতে যারা খেলাধুলায় অংশগ্রহণ করে রাজ্যের জন্য সোনা এনেছে, যারা সিলভার এনেছে বা ব্রোঞ্জ এনেছে, আমরা যারা সোনা জিতেছে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা, এবং যারা সিলভার জিতেছে তাদেরকে আমরা 50,000 টাকা, যারা ব্রোঞ্জ এনেছে তাদেরকে 25,000 টাকা, এরকম প্রায় 70 জন ছেলে মেয়েদেরকে আমরা দিতে পেরেছি। এতে করে আমি নিজেও গর্বিত যে আমরা আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এবারও আমাদের প্রয়াস রয়েছে এই ধরনের আয়োজন করা বা এই ধরনের প্রতিভাবান খেলোয়াড় যারা রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা আমাদের রাজ্যে অনেকগুলো টুর্নামেন্ট গত 2 বছরে আমরা অর্গানাইজ করেছি। সবাই জানেন আমরা যোগা ন্যাশনাল আমাদের এখানে করেছি, সেই যোগা ন্যাশনালও আমাদের অনেক ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে। এর আগে আমাদের এখানে এবার ইউনিভার্সিটি গেম হয়েছে, ইউনিভার্সিটি গেম হয়েছে উত্তর পূর্বাঞ্চলের গুয়াহাটি শহরে। গোটা দেশ থেকে প্রায় 200 ইউনিভার্সিটি সেখানে অংশগ্রহণ করেছিল। অনেকগুলো ক্যাটাগরিতে খেলা হয়েছে, সেখান থেকে যোগা আমাদেরকে দেওয়া হয়েছিল ত্রিপুরাকে আয়োজন করার জন্য। আমরা আমাদের রাজ্যে সেটা সফলভাবে আমরা আয়োজন করেছি, এবং সেই আয়োজনের মধ্যে থেকে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিও 2য় স্থান অর্জন করেছে। আজ আমরা বলতে পারবি সর্বস্তরে আমাদের ছেলেমেয়েরা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে। আমরা তাদের পাশে থেকে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আজ এখানে যারা এসেছেন গোটা রাজ্য থেকে, আমি আশাবাদী এখান থেকেও একদিন ভালো খেলোয়াড়রা বেরোবে। খোখো আমাদের একটা গ্রামীণ খেলা, এই গ্রামীণ খেলাটাও যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়। কোচ যারা আছেন, যারা পিআইরা যারা আছেন, আমরা অর্থাৎ খেলার মানসিকতা নিয়ে আমরা যেন মাঠে যাই এবং তাদেরকে কোচিং করানোর ব্যবস্থা করি। আমাদের লক্ষ্য রয়েছে এই বছর অনেক কোচ নেওয়ার। আমরা এর আগে অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলাম পত্রিকাতে, আমরা কোচ যেন নিয়োগ করতে পারি তার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা ভালো কোচ আমাদের ছেলে মেয়েদের জন্য দিতে চাই। আমরা আমাদের বিভিন্ন জায়গায় যে কোচিং সেন্টারগুলো রয়েছে সেগুলোকে সাজানো বা সেখানে তাদেরকে বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো দেওয়া, সে নিয়েও আমাদের মধ্যে আলোচনা হচ্ছে বা সেগুলো আমরা করছি। আজ যারা শুভ বিকাল প্রত্যেকেই। আমি আসনা